ক্রাবিতে আমাদের সেকেন্ড ডে, আমাদের রুম থেকে বের হওয়ার পরে এরকম একটা পুল ভিউ ছিল। আর এই ছবিগুলো ছিল ব্রেকফাস্টের। আমরা ছিলাম আওনাং ভিভা রিসোর্টে। তো আমরা ক্রাবিতে যাওয়ার পর থেকেই বৃষ্টি হচ্ছিল। আমরা নভেম্বরে গিয়েছিলাম 2025-এর। তো বৃষ্টির কারণে আমরা আসলে 2 আইল্যান্ড ট্যুর, 4 আইল্যান্ড ট্যুর, ইভেন দো র্যালি বিচেও আমরা আসলে যেতে পারিনি। ওরা আমাদের খুব ডিসকারেজ করছিল যে তোমার সাথে বেবি আছে, তুমি যেও না বা রিস্ক নিও না। রাতে চলে গিয়েছিলাম আওনাং মার্কেটে, তখনও বৃষ্টি হচ্ছিল, বাট রুমে বসে থাকতে আর ভালো লাগছিল না। তো আওনাং মার্কেটে অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে কিডস জোন আছে, বিভিন্ন সুভিনিয়ার আইটেম সেল হয়, দেন ফুড স্টল আছে। তো আমরা শুরুতেই খাবারের ওখানে গিয়েছিলাম। অনেক খাবারের দোকান, তো বিভিন্ন ধরনের খাবার, এখানে ফ্রুটস আছে, জুস আছে, সুইট আইটেম আছে, দেন সি ফুডের তো অভাবই নেই। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি আওনাং মার্কেটে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের সুশি, দেন হচ্ছে ক্রোকোডাইল মিট, মানে ভ্যারাইটি অফ ফুড আছে। তো ভালোই লাগছিল, বাট আমার যেটা হয় ওই থাই ফুড স্টলগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় ওরা খাবারে সামথিং কোনো একটা সস ইউজ করে, যেটার স্মেলটা আমি অ্যাকচুয়ালি নিতে পারি না। তো কাপড় দিয়ে মোটামুটি নাক চেপে আমি ঘুরছিলাম, দেখছিলাম। তো এখান থেকে আমরা প্রথমে ট্রাই করি হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি হচ্ছে ফাতিহার মোস্ট ফেভারিট। তো স্টার্টিংটা স্ট্রবেরি দিয়েছিল। এখানে যে স্ট্রবেরিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল 80 বাত। এখন যে শপটা আপনাদের দেখাচ্ছি এই শপটা ছিল পর্ক মিটের। এগুলো পুরো সবগুলোই পর্কের মিট ছিল। এরপরে এখানে আমরা পেয়েছিলাম ক্রোকোডাইল মিট, ভ্যারাইটি অফ ফ্রুটস ছিল, এবং থাইল্যান্ডের অন্যান্য জায়গার তুলনায় ক্রাবিতে প্রাইসিংটা আমার মোটামুটি কম্পারেটিভলি কমই লেগেছে। তো ক্রোকোডাইল মিটগুলো সেল করার পরে ক্রোকোডাইল হেডগুলো ওরা এইভাবে সাজিয়ে রাখে। আর এগুলো ছিল থাই মিষ্টি। আমি শুনেছি এগুলো খুবই লাইট হয়, বাট খাইনি। আর এই দেখুন বাংলাদেশের সমোচা থাইল্যান্ডেও পৌঁছে গেছে। এটাও অ্যাকচুয়ালি আমার ট্রাই করা হয়নি। আমি ট্রাই করেছিলাম এখান থেকে সি ফুড। তো এই যে ওরা সি ফুডগুলো এইভাবে প্ল্যাটার করে রাখে, বাট এখান থেকেও কাস্টমাইজ করে নেওয়া যায়। তো আমরা নিয়েছিলাম হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস আর কিছু কাস্টমাইজ সি ফুড ওরা ফ্রাই করে দিয়েছিল। আর ক্রাবিতে খাওয়া আমার সবচেয়ে মজার যেটা ছিল আইটেম সেটা হচ্ছে এই কোকোনাট আইসক্রিম। তো আমি এই ট্যুরে মানে ক্রাবিতে খেয়েছি, ফুকেটে খেয়েছি, ব্যাংককে খেয়েছি এই কোকোনাট আইসক্রিম, বাট ক্রাবির কোকোনাট আইসক্রিমটা মানে খুব ভালো ছিল। এবং ওখানে কিন্তু ওরা অনেক ধরনের টপিং আপনাকে চুজ করতে দেয়, এবং এটার প্রাইস ছিল 100 বাত। তো কোকোনাট আইসক্রিম খাওয়ার পরে ঢোকার সময়ই এই কিডস জোনটা থাকে। তো ফাতিহার বায়না অনুযায়ী ফাতিহাকে নিয়ে যাওয়া হয়েছিল। সবগুলো রাইডে ওঠার জন্য আপনার 100 বাত করে দিতে হবে। তো আমার মেয়ে মোটামুটি সবগুলো রাইডই কাভার করেছে, এবং কিছু কিছু রাইড আছে যেটা ও মাল্টিপল টাইম উঠেছে। এনিওয়েজ এখানে এই কিডস জোনের পাশে আওনাংয়ের যে মার্কেট, এ ধরনের সুভিনিয়ার আইটেম পাওয়া যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ফায়ার শো। তো ক্রাবি আওনাং মার্কেটে ঢোকার মুখেই ফায়ার শোটা হয়। এটা রাত্রি 8:30 থেকে 9টার সময় শুরু হয়, এবং হিউজ অফ অডিয়েন্স থাকে। তো এটা খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও নিয়ে আশা করছি খুব শীঘ্রই চলে আসবো।